স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। এই সোনার বাংলায় আজকের এই পথসভায় আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা জননেতা হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে আমি আজকের এই পথসভায় সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আপনি ধরে রাখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এই পৃথিবী আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আমাদের জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষলতা, কীট পতঙ্গ, এই বিশ্ব ব্যবস্থাকে আল্লাহ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষকে তার মধ্যে সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন। অর্থাৎ যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রয়োজনীয় সবকিছু দিচ্ছেন, সেই আল্লাহ তাআলার বিধান যদি মেনে আমরা চলতে পারি তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ এবং শান্তি আসবে। কিন্তু আমরা দেখা যায় আল্লাহ তাআলা অকৃতজ্ঞ, যার নিয়ামত ভোগ করছি, যার দেওয়া চোখ দিয়ে দেখছি, যার দেওয়া কান দিয়ে শ্রবণ করছি, যার দেওয়া মুখ দিয়ে বাকশক্তি আমরা পেয়েছি, যার পৃথিবীতে আমরা বসবাস করছি, সেই আল্লাহ তাআলার বিধান এবং আইনকে আমরা মেনে চলছি না। একটা কথায় বলে যে নুন খেয়ে নুন হারামি আমরা করছি। নুন খেতে হয় যার, গুণ খেতে হয় তার। যে আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টির কল্যাণের জন্য সবকিছু আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার অনুগত জীবনযাপন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত এলাকাবাসী, আমাদের দেশ 1947 সাল থেকে একবার স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু সেখানে রাষ্ট্রপতি যারা ছিলেন সকলেই মুসলমান ছিলেন। কিন্তু তারা মুসলমান হওয়ার পরেও আল্লাহর আইনকে তারা চালু ও প্রতিষ্ঠা করেননি। বাংলাদেশ স্বাধীনতা অর্জন আমরা করেছি, এখানকে যারা রাষ্ট্রনায়ক ছিলেন সকলেই মুসলমান ছিলেন। তারপরেও দেখা যায় 54 বছর চলে গেল, কিন্তু তারাও আল্লাহর আইনকে তারা কায়েম করেননি। যে আল্লাহর আইন কায়েম করার মাধ্যমে মানুষের কল্যাণ আসতে পারে। আল্লাহর আইন পালন না করলে কখনো শান্তি এবং কল্যাণ আসতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমাদের কল্যাণ কিসে আছে তিনি একমাত্র জানেন আমাদের কল্যাণ কিসে আছে। সম্মানিত এলাকাবাসী, জামাত ইসলামী চায় 1 নম্বরে সেটা হলো এই যে আল্লাহর আইন চালু করতে চায়। আল্লাহর আইনের মাধ্যমে সকলেই শান্তি বসবাস করতে পারবে। আল্লাহর দেওয়া জিনিস দিয়ে সকলেই কল্যাণ লাভ করতে পারে। গাছে যে ডাব হয়, ডাবের পানি শুধু মুসলমানরাই ভোগ করে না, এই ডাবটা, এই পানিটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই ভোগ করে। এই যে আম হয়, আমটা শুধু মুসলমানদের গাছেই আসে না, অমুসলিম হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, সকলের গাছে আম আল্লাহ তাআলা ধরায় এবং সেই নিয়ামত আমরা ভোগ করি। মানে আল্লাহর দেওয়া জিনিস যেটা হবে, যে আল্লাহর দেওয়া আইন যেটা হবে, এটাও এর মাধ্যমে আমরা কল্যাণ লাভ করতে পারবো। সকলেই, শুধু মুসলমানরাই এরা ভোগ করবে না, মুসলমানরাই কল্যাণ লাভ করবে না। এবং এইটা হলো দরকার, যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে পারি। আর দ্বিতীয় নম্বর, সৎ লোকের শাসন আমরা কায়েম করতে পারি। যদি আমাদের নেতৃবৃন্দ সৎ হয় তাহলে আমরা দেশে আমাদের উন্নতি হবে, দেশের কল্যাণ সাধিত হবে। আমরা দেখতে পাই যে পাকিস্তান আমল থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ ছিল অসৎ। আবার বাংলাদেশ আবার পর থেকেও দেখতে পাই সকল নেতৃবৃন্দ নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছে কম।
দেশের সম্পদকে বিদেশে পাচার করেছে, দেশের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে বিদেশে পাচার করে সেখানে বাড়িঘর বেগম পাড়া করেছে। এই জন্য আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি এবং আল্লাহর আইনকে আমরা চালু করি। তাহলে এর পক্ষে রায় দেয়, সমর্থন দেয়, ভোট দেয়, তাহলে দেশ উন্নতি হবে, দেশের কল্যাণ হবে এবং দেশের স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিনে কামনা করি এবং জামাত ইসলামের দাওয়াত, আসুন আমরা আল্লাহর আইন কায়েম করি, সৎ লোকের শাসন কায়েম করি, তাহলে দেশে শান্তি আসবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো এবং যার সেই ধর্ম আমরা পালন করব, কিন্তু দেশের উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ আমাদের সকলকে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাছে এগিয়ে আসার তৌফিক দিনে কামনা করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইদের প্রতি আমার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আমাদের যারা মারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা